الصلاة والسلام عليك سيدي يا رسول الله. الصلاة والسلام عليك سيدي يا نبي الله. الصلاة والسلام عليك سيدي يا شفيع المذنبين، وعلى آلك وأصحابك سيدي يا رحمة للعالمين. حامدا ومصليا ومسلما، عما بعد فقد قال الله تعالى عز وجل في شان حبيبه آمرا ومخبرا: إن الله وملائكته يصلون على النبي. يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. صلى الله على سيدنا محمد وآله وصحبه وسلم. صلى الله على سيدنا محمد وآله وصحبه وسلم. اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا محمد. خذ هداك طه صلوا في ريب أنتم غافلون. مؤمنون جبهتم پر افعلوا ما تؤمرون. اللهم سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا. الله তুমি দয়া করো, নসিব করো মদিনা। আল্লাহ তুমি দয়া করো, নসিব করো মদিনা। নবীজিকে না দেখাইয়া খবর দেশে নিও না। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা مولانا
झुका झुका कर सर को झुका झुका कर उनको सलाम कहना दरबार मुस्तफा में मेरा सलाम कहना दरबार मुस्तफा में मेरा सलाम कहना। ये शहर मुस्तफा है, ये शहर मुस्तफा है, बस ये अदब की जगह है। ये शहर मुस्तफा है, बस ये अदब की जगह है, बस ये अदब की जगह है। आँखी बिछा बिछा कर आँखी बिछा बिछा कर बाबो सलाम कहना दरबार मुस्तफा में मेरा सलाम कहना दरबार मुस्तफा में मेरा सलाम कहना। आका मेरे खबर लो, आका मेरे खबर लो, मैं हो गुलाम तेरा। आका मेरे खबर लो, मैं हो गुलाम तेरा, मैं हो गुलाम तेरा। रोज़े पे तेरे गिर पर, रोज़े पे तेरे गिर पर मर जाए ये मदीना कदमों में मुस्तफा में मेरा सलाम कहना। ओ जाने वाले हाजी, वो जाने वाले हाजी, जब जाओ तुम मदीना, जब जाओ तुम मदीना दरबार मुस्तफा में मेरा सलाम कहना। स्वलातुन या अलैकुम सलाम। मौत हयात मेरी, मौत हयात मेरी दोनों तेरे लिए है। मौत हयात मेरी दोनों तेरे लिए है, दोनों तेरे लिए है। जब मौत मेरी आए, जब मौत मेरी आए, तू हर सामने मदीना दरबार मुस्तफा में मेरा सलाम कहना दरबार मुस्तफा में मेरा सलाम कहना। उपस्थित 1447 হিজরি মোতাবেক মাহে শব্বরের মুআজ্জামার আজ চতুর্থ জুমা আদায়ের লক্ষ্যে আগত সমবেত হাজির মুসল্লি কেরাম, দূর দূরান্ত থেকে আগত নবী প্রেমিক, ওলি প্রেমিক, সুন্নি মুসলমান ভাইয়েরা এবং অত্র এলাকা পূর্ব চন্দনা চৌধুরীপাড়া পশ্চিম জামে মসজিদের
অত্র এলাকার সম্মানিত মুরব্বী সমাজ, যুব সমাজ, ছাত্র সমাজ, কচি কাঁচা মাছ বাচ্চারা সহ পর্দার আড়ালে থেকে ধারাবাহিক আমার বক্তব্য যারা শুনতে লাগলেন, আওয়াতি মস্তুরাত মা ও বোনেরা, রহমানি ওয়া রহিমাকুমুল্লাহ আজ্জা ওয়া জাল। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু। মহান আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে সিজদাবনত হয়ে অত্যন্ত কৃতজ্ঞতার সুরে শুকরানা গুজার করতেছি যে মওলা মুনিব দয়া করে মেহেরবানি করে আমাদেরকে হায়াত দিয়ে, শারীরিক মানসিক সুস্থতা দিয়ে, ওযু কালাম করে পাক সাফ হয়ে আপন আপন ঘর থেকে বাহির হয়ে আজকে জুমার নামাজ আদায়ের লক্ষ্যে মসজিদে আসার সুযোগটা দান করেছেন। ওই মওলা মুনিবের দরবারে জবান খুলে ঈমানি জজবা নিয়ে কালিমাতুশ শুকর আদায় করে প্রত্যেকে বলে আলহামদুলিল্লাহ। সাথে সাথে সরকার দু আলম নূরে মুজাসসাম আকা মাওলা আহমদ মুজতবা মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের নূরানি ঈমানি রওজায়ে আকদাসে বেহদ বেশুমার দরুদের হাদিয়া নজরানা পেশ করছি যে সরকার দু আলমের ওসিলাতে আমরা এই সামনে আগত হজ্জের মতন সারা বিশ্বের মুসলিম উম্মার যে একটি মিলন মেলা, হজ্জের মতন একটি নিয়ামত বিধান আমরা পেয়েছি। ওই রহমতুল্লিল আলামিন নবীর দরবারে দরুদের হাদিয়া নজরানা পেশ করছি বলে আলহামদুলিল্লাহ। আমরা আজকে মাহে শাওয়ালুল মুআজ্জামার আখেরি জুমা আদায় করব। আজকে মাহে শাওয়ালের প্রায় 28 তারিখ। আগামী জুমা আল্লাহ তৌফিক দিলে মাহে জিলকদ মাসের প্রথম জুমা আমরা আদায় করব। সুবহানাল্লাহ। সেই জিলকদের মাধ্যমে আরম্ভ হবে আশহুরুল হুরুম, সম্মানিত মাস, মাহে যুলকাদা, যুলহজ্জা, মুহররম। সুবহানাল্লাহ। এবং ওইদিকে রজব, জিলকদ, জিলহজ, মুহররম এবং রজব, এই 4টি মাসকে আল্লাহ রাব্বুল আলামিন স্পেশাল করে সম্মানিত বলেছেন। সে সম্মানিত মাস, সেই হজ্জের একেবারে প্রস্তুতি নেওয়ার কোমর বেঁধে হজ্জের জন্য সারা বিশ্বের মুসলমানরা কাবা শরীফে রওনা দিবেন, এহরাম করবেন। সুবহানাল্লাহ। তো আমাদের বাংলাদেশের জমিন সহ চতুর্পাশে বিশ্বের মুসলমানরা যারা হজ্জের জন্য অনেক আগে থেকে প্রস্তুতি নিয়ে পাসপোর্ট, টিকিট, ভিসা, বিভিন্ন প্রকার রেজিস্ট্রেশন সহ নিয়ম মাফিক যারা হজ্জের জন্য প্রস্তুতি নিয়েছে, তারা আলহামদুলিল্লাহ ইতিমধ্যে তারা উড়াল দেওয়ার জন্য প্রস্তুত, বিমানে ওঠার জন্য প্রস্তুত। আনুষ্ঠানিকভাবে আমাদের বাংলাদেশ থেকে কয়েকদিনের ভিতরে তারা সেই সুদূর আরব ভূমি মক্কাতুল মুকাররমা, মদিনাতুল মুনাওয়ারা জিয়ারতে তারা চলে যাবে, তারা বাহির হবে বলে আলহামদুলিল্লাহ। আমরা দোয়া রাখি যে সমস্ত আমাদের পাড়া প্রতিবেশী ভাইয়েরা সহ আমাদের যত আত্মীয় স্বজন, আমাদের পাড়া প্রতিবেশী মহল্লাবাসী, আমাদের দেশবাসী যারা এবার হজ্জের জন্য যারা আমাদের দেশ ছাড়বে, তারা যেন আল্লাহর নৈকট্য হাসিলের জন্য, আল্লাহ রসুলেরকে রাজি এবং সন্তুষ্টি করার জন্য তারা হজ্জের 3টা ফরজ, 6টা ওয়াজিব যথাযথভাবে সুস্থ মস্তিষ্ক নিয়ে শারীরিক সুস্থতার সহিত হজটুকু যেন তারা পালন করতে পারে। আল্লাহ তৌফিক দান করুন, আমিন। এবং আমরা যারা বুক ভরা আশা নিয়ে, অন্তরে আশা নিয়ে বছরের পর বছর
যেই মদিনা শরীফের জিয়ারতের আকাঙ্ক্ষা নিয়ে আমরা যারা আশিকিন ভাইরা দিন গুজারণ করতেছি, আল্লাহ আমাদের একদিন না একদিন কবুল করুক। সেই হানায় কাবার জিয়ারত, সেই মদিনা শরীফের মুসাফির হিসেবে আল্লাহ আমাদেরকে প্রত্যেককে একদিন না একদিন কবুল আর মঞ্জুর করতে বলে আমিন। সালামুন ইয়া হাবিবাল্লাহ আলাইকুম মুহাম্মাদুর মুস্তাফা নূরুন আলা নূর হাবিবে কিবরিয়া নূরুন আলা নূর সালাতুন ইয়া সালামুন ইয়া হাবিবাল্লাহ। প্রিয় হাজরিন, ও আমার মুমিন ভাইরা, ও আমার মুসল্লি ভাইরা, প্রিয় হাজরিন, নিজেদের হায়াতটুকু আল্লাহর দরবারে দামি করার জন্য, নিজেদেরকে দুনিয়া ও আখিরাতে সফল কাম করার জন্য উত্তম কাজ, ভালো কাজ আমাদের করতে হবে। সুবহানাল্লাহ। তাও আবার আরেকটি কথা, ঈমানকে মজবুত করে, ঈমানকে পাক্কা করে আল্লাহ এবং আল্লাহর রাসূলের উপর প্রকৃতভাবে ঈমান এনে ঈমানের সকল শাখা প্রশাখাকে জবানের স্বীকৃতি দিয়ে অন্তরে ধারণ করে কাজে কারবারে ঈমানের পরিচয় দিয়ে আপনি মুমিন হয়ে, মুমিনে মুকাম্মেল হয়ে, পরিপূর্ণ ঈমানদার বনে আপনি ভালো কাজ করুন, উত্তম কাজ করুন, আমলে সালেহ করুন, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে ওয়াদা দিয়েছে জান্নাতুল ফিরদাউসি নুজুলা। সুবহানাল্লাহ। ও আমার মুমিন বান্দা, আমরা ঈমানকে মজবুত করে যখন আমরা যখন আমাদের হায়াতটুকু যখন কাজে লাগাবো, আমলে সালেহ করব, তাহলে আমাদেরকে জান্নাতুল ফিরদাউসের একেবারে উচ্চ স্তর যেটা জান্নাতুল ফিরদাউস, এটার মধ্যে আল্লাহ আমাদেরকে দান করবেন বলছেন। উচ্চ আওয়াজে বলে সুবহানাল্লাহ। আমার নবীর সাহাবাদের মধ্যে সর্বশ্রেষ্ঠ, অনেক উচ্চ দরজাতের সাহাবা হযরতে আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিস শরীফ রিওয়ায়াত হয়েছে। বড় মজলিসের ভিতরে যেমনি ভাবে বড় মজলিসের মধ্যে আমার নবীকে সাহাবায়ে কেরাম জিজ্ঞেস করলেন, ক্বালা সাআলতুন নবিয়্যু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আইয়ুল আমালি আহাব্বু ইলাল্লাহি তাআলা ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, কোন আমলটুকু আল্লাহর দরবারে বেশি বেশি প্রিয়, কোন আমল করলে আমরা আল্লাহর দরবারে নাজাত পাবো, কোন আমল করলে আমাদের হায়াতটুকু আল্লাহর দরবারে দামি হবে, আমাদেরকে একটু জানান দেন। সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল সকল সাহাবায়ে কেরামের উপস্থিত প্রশ্নের ক্ষেত্রে আল্লাহ রাসূল জবাব দিলেন, ক্বালা আস-সালাতু লিওয়াক্তিহা। ও আমার উম্মত, তোমরা ওয়াক্ত মোতাবেক যখন মসজিদ থেকে আজান আসবে, মসজিদে আজান হওয়ার সাথে সাথে, এলান হওয়ার সাথে সাথে, আল্লাহর পক্ষ থেকে এলান আসার সাথে সাথে ওয়াক্ত মোতাবেক তোমরা জামাত আদায় করে নিবা। সুবহানাল্লাহ। উত্তম আমল। সুম্মা কুলতু সুম্মা আইয়ু ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এরপর পরে কোন আমল আল্লাহর দরবারে প্রিয়? আল্লাহ রাসূল বলেন, দ্বিতীয় নম্বর হচ্ছে আল্লাহর দরবারে উত্তম আমল বিররুল ওয়ালিদাইন। বিররুল ওয়ালিদাইন, পিতা মাতার সাথে তোমরা সৎ ব্যবহার করবা। সুবহানাল্লাহ। পিতা মাতা, দুনিয়ার মধ্যে তোমাদের পিতা মাতা হচ্ছে জাহেরি হুদা, দুনিয়া দেখাইছে আমাদের পিতা মাতারা। আল্লাহ রাসূল বলেন, হুমা নারুকা হুমা জান্নাতুকা, এই দুনিয়ার মধ্যে তোমাদের পিতা মাতা তোমাদের জান্নাত এবং তোমাদের জন্য জাহান্নাম। সুবহানাল্লাহ।
নম্বর বলেছেন বিরুল ওয়ালিদাইন। 3 নম্বর বলেছেন কুলতু সুম্মা ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ক্বালা আল জিহাদু ফি সাবিলিল্লাহ। 3 নম্বরের মধ্যে উত্তম আমল হচ্ছে আল্লাহর দরবারে আল্লাহর সন্তুষ্টির জন্য, আল্লাহর সন্তুষ্টির জন্য আল্লাহর পথে জিহাদ করা। সুবহানাল্লাহ। তাহলে এই হাদিস শরীফে 3টি উত্তম আমলের কথা বলেছে। প্রথমটা বলেছে ওয়াক্ত মতো নামাজ পড়া, 2 নম্বর বলেছে মা বাবার ইতাআত করা, মা বাবার আদেশ নিষেধ মেনে চলা। সুবহানাল্লাহ। 3য় প্রকার বলেছে আল জিহাদু ফি সাবিলিল্লাহ। সালাতুন ইয়া রাসূলুল্লাহ আলাইকুম সালাম। সেই আমাদের সমাজে এই 2য় প্রকারটা মা বাবার হুকুম, মা বাবাকে মান্য করা, মা বাবার আদেশ মেনে চলা, এটা নিয়ে অনেক দুর্ভিক্ষ দেখা যায়, যার কারণে আমরা মা বাবার সেখান থেকে আদব শিখে না আসার কারণে বেআদবের কাতারে পড়ে আমরা দুনিয়া হারাবো, আখিরাতও হারাচ্ছি। নাউজুবিল্লাহ। বেআদবের কাতারে পড়লে আর বাকি নসিবে আর কি থাকে? আল মাহরুমে গশত, বেআদব মাহরুমে গশত, আজ ফজরের রব। বেআদবের কাতারে নাম লেখাবো। আল্লাহর সকল অনুগ্রহ থেকে আমরা মাহরুম যাব। বলি নাউজুবিল্লাহ। সেই মা বাবার ইতাআত সম্পর্কে আল্লাহ কি বলেছেন, আল্লাহ রাসূল কি বলেছেন, আমি কয়েকটা কথা বলবো। ইসলাম ধর্মে সম্মান পিতামাতার হক সম্পর্কে, ইসলাম ধর্মে তাদের অনেক সম্মান, তাদের অনুগত্য দিক দিয়ে পিতামাতাকে মহান রব্বুল আলামিন অনেক উচ্চতর স্থান দিয়েছেন। সুবহানাল্লাহ। পিতামাতাকে আল্লাহ রব্বুল আলামিন সম্মান মর্যাদার দিক দিয়ে অনেক উচ্চ স্থান দিয়েছেন। কেমন উচ্চ স্থান আল্লাহ নিজের আল্লাহ রব্বুল আলামিন কুদরতের জবানে হক কালামে মজিদে ঘোষণা করেছেন। কালামে মজিদ সূরাত বনী ইসরাঈলের 23 নম্বর আয়াত। সূরাত বনী ইসরাঈলের 23 নম্বর আয়াতে মাতা পিতার ইতাআত, মাতা পিতার সম্মান, মাতা পিতার আদেশ, মাতা পিতার নির্দেশকে আল্লাহ রব্বুল আলামিনের নির্দেশের সাথে সাথে ফিট করে দিলেন। সুবহানাল্লাহ। বিসমিল্লাহির রহমানির রহিম। وقضى ربك ألا تعبدوا إلا إياه وبالوالدين إحسانا। سبحان الله। وقضى ربك আল্লাহ রব্বুল আলামিন বলেন ওয়াকদা রব্বুকা, ও আমার বান্দা, তোমাদের জন্য তোমাদের রবের আদেশ, তোমাদের প্রভুর আদেশ, তোমাদের যিনি পালন কর্তা, তোমাদের সেই প্রভুর ডিক্লেরেশন আদেশ হচ্ছে, অর্ডার হচ্ছে আল্লাহ তা'বুদু ইল্লা ইয়াহু। খবরদার, তোমরা একমাত্র আমি আল্লাহ ছাড়া, আমি তোমাদের যে সৃষ্টিকর্তা, আমি সৃষ্টিকর্তা ছাড়া, আমি রব্বুল আলামিন ছাড়া আর কারো ইবাদত করতে পারবে না। সুবহানাল্লাহ। আল্লাহ রব্বুল আলামিন ফরমান দিচ্ছেন, আদেশ করছেন, নির্দেশ করছেন ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহ। আমি আল্লাহ ছাড়া আর কোনো প্রভুকে মানাও যাবে না, কোনো প্রভুর ইবাদতও করা যাবে না। কোনো 360টা তো দূরের কথা, চন্দ্র সূর্য তো দূরের কথা,
গাছ বাস তো দূরের কথা, আল্লাহর সমকক্ষ, আল্লাহর সিফাতের সাথে, আল্লাহর জাতের সাথে কোনো কাউকে সামান্যতম শরীক করা যাবে না। সুবহানাল্লাহ। আল্লাহর আদেশ সাথে সাথে একই আয়াতের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন ফরমান দিচ্ছেন, ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা। ও আমার বান্দা, ওয়াবিল ওয়ালিদাইন, তোমাদের ওয়ালিদাইন, তোমাদের পিতামাতা যারা তোমাদেরকে দুনিয়া দেখাইছে, যাদের মাধ্যমে তোমরা দুনিয়া দেখেছো, ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা, তোমার পিতা মাতাকে তুমি সর্বোচ্চ সম্মান মর্যাদার স্থানে রাখো। সুবহানাল্লাহ। তোমার পিতা মাতাকে তুমি সম্মান করো, এহসান করো, দয়া করো। সুবহানাল্লাহ। আল্লাহর আদেশ একই লাইনের ভিতরে, একই সেন্টেন্সের ভিতরে, এক অর্ধেকের ভিতরে বলেন তোমরা আমি আল্লাহর ইবাদত ছাড়া অন্য কারো খোদার ইবাদত করবে না। সাথে সাথে বলে ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা, তোমাদের পিতা মাতার সাথে সৎ ব্যবহার করবা। সুবহানাল্লাহ। বিশেষ করে আল্লাহ বলেন, ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবারা আহাদুহুমা আও কিলাহুমা। ইম্মা ইয়াবলুগান্না, বিশেষ করে তারা যখন পৌঁছবে, ইনদাকাল কিবারা, বৃদ্ধ অবস্থায়, বৃদ্ধ বয়সে, তারা যখন বৃদ্ধ অবস্থায় পৌঁছবে, তাদের যখন বয়স হয়ে যাবে, আহাদুহুমা, তাদের দুইজন থেকে একজনকে তোমরা যদি পাও, আও কেলাহুমা, অথবা দুইজনকে তোমরা পেয়ে যাও। সুবহানাল্লাহ। আল্লাহ নিয়ামত দেখাই দিচ্ছে, বৃদ্ধ অবস্থায় যদি তোমাদের মা বাবা থেকে দুইজনের একজনকে পাও, অথবা আও কেলাহুমা, অথবা দুইজনকে পেয়ে যাও। তোমরা যদি এই বৃদ্ধ অবস্থায় তোমাদের মাতা পিতাকে পেয়ে যাও, ফালা তাকুল লাহুমা উফ। উফ, এই শব্দ তাদের সামনে ব্যবহার করো না। সুবহানাল্লাহ। উফ শব্দ তোমরা ব্যবহার করো না। তাফসীরের মধ্যে বলা হচ্ছে, উফ শব্দ যন্ত্রণাদায়ক শব্দ, তাদের কোনো আদেশে, কোনো নির্দেশে, কোনো কথাবার্তার ভিতরে তোমরা উফ বলো না। সুবহানাল্লাহ। অথবা এমন কোনো কথাবার্তা তোমরা তাদের সাথে বলবে না, তোমাদের কাজের কারণে, তোমাদের কথার কারণে, তোমাদের আচরণের কারণে তারা যেন বলতে বাধ্য না হয়, উফ আমার সন্তান কি বললো, কি করলো, কি কাজ করতে লাগলো। আপনার কথার কারণে অথবা আপনার মা যেন না বলে, আপনার বাবা যেন না বলে উফ, যেন এই বৃদ্ধ অবস্থায়। আল্লাহ তো সুন্দর বলেছেন, ওরা অবহেলিত হয় কখন? যখন টাকা পয়সা রোজগারের সব দিক দিয়ে বন্ধ হয়ে যায়, বাবার ব্যবসা বন্ধ হয়ে যায়, অর্থ চালিকা শক্তি বন্ধ হয়ে যায়, হাতে যে কাজ কারবার করবে শক্তি চলে যায়, ঘর বসা হয়ে যায়, ধন দৌলত ব্যাংক ব্যালেন্সের চাবি যখন তার হাত থেকে চলে যায়, তখন তো সমাজের মধ্যে মা বাবারা অবহেলিত হয়। এই জন্য এই একেবারে আল্লাহ এভাবে ধরে দিয়েছেন, ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবার, যখন তারা বার্ধক্য অবস্থায় পৌঁছবে, তখন তোমরা সতর্কতা অবলম্বন করো। সুবহানাল্লাহ। ওয়ালা তাকুল লাহুমা উফ শব্দ বলবো না, ওয়ালা তানহারহুমা, তাদেরকে ধমক দেয়া যাবে না, তাদেরকে ধমক দিও না, চোখ রাঙা কথা বলো না, কটু কথা বলো না। আল্লাহ বলেন কিভাবে বলবো কথা, আল্লাহ শিখিয়ে দিচ্ছেন, ওয়াকুল লাহুমা কওলান কারীমা, সম্মানিত মর্যাদাবান নম্র ভদ্র আদব বজায় রেখে তাদের সাথে কথা বলবা, ব্যবহার করবা। সুবহানাল্লাহ। হয়তো মানুষ বুড়ো হইলে যায়, কারণ হতা আছে না আছে, বুড়ো হইলে যায়, বুড়ো
ছোট্ট ছেলেদের মতন, শিশুদের মতন তারা আবদার করবে। তাদের মনটা অনেক ছোট হয়ে গেছে, তারা এখন বুড়ো হয়েছে না, ছোটদের ছেলেদের মতন অনেক কাজ কারবার করবে, কথাবার্তা বলবে, অনেক কিছু মন চাইবে। তো তুমিও তো একদিন ছোট ছিলা, তুমি অনেক কিছু না বুঝে মা বাবাকে অনেক আবদার করতা। আবদার, তোমার সেই আবদার মেটানোর জন্য মা বাবা কত কষ্ট করেছে। একটা কাজ একবার ভুল করেছি, দুইবার ভুল করেছি, তিনবার ভুল করেছি, তারপরও মা বাবা কত কষ্ট করে, ছেলে ছোট বুঝে না, এই জন্য ছেলের সব ভুল মেনে নেই। সুবহানাল্লাহ। ঠিক ওই মুরব্বী যখন এখন মা বাবা বুড়ো হয়ে গেছে, বার্ধক্য হয়ে গেছে, এখন সেই বুড়ো ছোটো বাচ্চার মতন হয়ে গেছে, তোমাকেও ধৈর্য ধারণ করতে হবে। আমার বাবা এখন তো আগের সেই যৌবন নাই, সেই হোশ জ্ঞান এখন নাই, আগের মতন সেই বুঝ নাই, সে আল্লাহর ডাকে সাড়া দিবে। এই জন্য তোমাকে নম্রতা, ভদ্রতা, সর্বোচ্চ আদব বজায় রেখে সুন্দর সুন্দর তাদের কথা বলতে হবে, ধৈর্য ধারণ করতে হবে। সুবহানাল্লাহ। সালাতুনিয়া ও আমার বান্দা, তারপরে বলেন তোমরা তাদের জন্য দোয়া করবা, দোয়া করবা। আল্লাহ দোয়া শিখে দিচ্ছেন, রব্বিরহামহুমা কামা রব্বায়ানি সগীরা। সুবহানাল্লাহ। রব্বি, হে আমার রব, ইরহামহুমা, আপনি তাদেরকে দয়া করুন, রহমত করুন, কামা রব্বায়ানি সগীরা, তারা যেমনি ভাবে আমরা যখন ছোট ছিলাম আমাদেরকে যেমনি ভাবে নিঃস্বার্থভাবে আমাদেরকে লালন পালন করেছে, আমাদেরকে মানুষ করেছে, আমাদেরকে বড় করেছে, আর কাটা বেছে আমাদেরকে মাছ খাওয়াইছে, হাড্ডি বেশি আমাদেরকে মাংস খাওয়াইছেন, কত কষ্ট করেছেন, আমাদেরকে কত স্নেহ মায়া মমতা দিয়ে যেভাবে বড় করেছে আল্লাহ, আপনি আমার মা বাবাকে তেমনিভাবে রহম করুন, দয়া করুন। সুবহানাল্লাহ। এই দোয়াটা আমাদের মা বাবা দুনিয়াতে থাকা অবস্থায়ও এবং দুনিয়া থেকে পর্দা করার পরেও কিয়ামত পর্যন্ত এভাবে মা বাবার জন্য এই দোয়াটা আল্লাহর শিখিয়ে দিয়ে, এই দোয়াটা সর্বোচ্চ দোয়া। সুবহানাল্লাহ। আমরা আমাদের মা বাবার জন্য এভাবে জিয়ারতে যাই, মসজিদে নামাজ পড়ি, নামাজের পরে, জিকিরের পরে, যে কোনো সময় আমরা আমাদের মা বাবার জন্য এই দোয়াটা করব। আল্লাহ আমাদেরকে এইভাবে দোয়া করে মা বাবার যোগ্য সন্তান বানার তৌফিক দান করুন। সালাতুনিয়া রাসূলুল্লাহ আলাইকুম আসসালাম, খিয়ালে মা से वो दिल से मिटा दो या रसूल अल्लाह, हिजाबे जुल्मत-ए बशरी उठा दो या रसूल अल्लाह। सलातुया জামাতার হক আছে কি নাই? অনেকগুলো হক আমাদের আছে, বুঝার জন্য আমি একটা কিতাব, মাতা পিতার 14টা হকের কথা মাওলানা আবরারুল হক মুহিউস সুন্নাহ গ্রন্থে উনি মা বাবার হক সম্পর্কে উল্লেখ করেছেন। বিশেষ করে জীবিত থাকা অবস্থায় মা বাবার জন্য 60টি হকের কথা এই কিতাবের মধ্যে উল্লেখ করেছেন। সুবহানাল্লাহ। 1 নম্বর, জীবিত থাকা অবস্থায় মা বাবাকে অন্তরস্থল থেকে মা বাবাকে সর্বোচ্চ সম্মান, মর্যাদা, শ্রদ্ধা করতে হবে। সুবহানাল্লাহ। মা বাবাকে সর্বোচ্চ সম্মান করতে হবে। 2 নম্বর, মনে প্রাণে পিতা মাতাকে ভালোবাসতে হবে, ভালোবাসতে হবে। নিজের জানের চাইতেও প্রাণের চাইতেও মা বাবাকে বেশি বেশি ভালোবাসতে হবে। ভালোবাসতে লাভ আছে কি নাই? মুসা আলাইহিস সালামের একটা ঘটনা আছে, আপনারা অনেকে শুনেছেন। মুসাকে বলেছিল, মুসা আলাইহিস সালামের সাথে
কে কে ওই জান্নাতের মধ্যে সাথী হবে, অমুক অমুক ব্যক্তি তোমার জান্নাতে সাথী হবে। তো অমুক ব্যক্তিগুলো খোঁজার জন্য মুসা আলাইহিস সালাম বাইর হয়েছিল। সেখান থেকে একজন ব্যক্তি বেশি মায়ের ভালোবাসা, মাকে রাজি করার জন্য, সন্তুষ্টি করার জন্য যে রাত দিন বসে থাকতো, এইরকম একজন মায়ের ভালোবাসা। হ্যাঁ, এই কসাইয়ের কথা, এই কসাই মুসা আলাইহিস সালামের সঙ্গী হবে বলেছিল। একমাত্র মায়ের প্রতি এরকম ভালোবাসার নজির আল্লাহ দেখাইছিলেন। সুবহানাল্লাহ। পিতামাতার হুকুমগুলো অক্ষরে অক্ষরে পালন করতে হবে। 3 নম্বরের মধ্যে সুবহানাল্লাহ। 4 নম্বরে পিতামাতার সেবা, যত্ন, খেদমত করতে হবে। সুবহানাল্লাহ। 5 নম্বর, তাদের প্রয়োজন পূর্ণ করতে হবে। সুবহানাল্লাহ। ভরণ পোষণ মা বাবার সব সন্তানের উপর বর্তাবে। সন্তান যখন বড় হবে, মা বাবার দেখাশোনা, ভরণ পোষণ সব সন্তানকে চালিয়ে যেতে হবে। সুবহানাল্লাহ। তাদের শান্তি রাখার জন্য চিন্তা ফিকির করতে হবে। সুবহানাল্লাহ। 7 নম্বর, দূরে থাকলে তাদের সাথে ঘন ঘন দেখা সাক্ষাৎ, খোঁজ খবর রাখতে হবে। সুবহানাল্লাহ। মৃত্যুর পরে দেখুন, মৃত্যুর পরে অনেকগুলো হক আছে। মা বাবা যখন ইন্তেকাল করবে, সর্বপ্রথম অনেকগুলো হকের মধ্যে প্রথম হক দাঁড়াবে, মা বাবা যখন ইন্তেকাল করবে, পিতা যখন ইন্তেকাল করবে, মা বাবার রেখে যাওয়া সম্পত্তি, মিরাস যেগুলো আছে, এগুলো সকল ওয়ারিসদের মধ্যে বন্টন করে দিতে হবে। সুবহানাল্লাহ। নাম্বার 1 হক, 1 নম্বর হক, পিতার রেখে যাওয়ার সম্পদ। আমার আপন ভাই, ছোট বড় যারা আছে, বোনরা যেন মাহরুম না যায়। 1 নম্বর কাজ হচ্ছে রেখে যাওয়া বাবার রেখে যাওয়া সম্পদগুলো বন্টন করে দেওয়া, সুস্থভাবে বন্টন করে দেওয়া। সুবহানাল্লাহ। তাদের জন্য মাগফিরাত, আল্লাহর দরবারে ক্ষমা চাওয়া, মাগফিরাত, ক্ষমা চাওয়া, ইসারে সবের ব্যবস্থা করা। 3 দিন সুখ পালন করা যায়। একজন মানুষ বললে কয়দিন সুখ? 3 দিন সুখ পালন করবে। 7 দিনের দিন এই সম্পদ বন্টনের মাধ্যমে। কিতাবের মধ্যে এসেছে কি, ফাতিহা দুরুদের আগে বলা হচ্ছে কি, আল্লাহর কোরআন বলে ওয়াআতি যাল কুরবা হাক্কাহু ওয়াল মিসকিনা ওয়া বিনিস সাবিল। সুবহানাল্লাহ। আল্লাহর কোরআন সাক্ষী দিচ্ছে মৃত ব্যক্তি রেখে যাওয়ার 1 নম্বর হক হচ্ছে মৃত্যুর পরে তার রেখে যাওয়া সম্পদ বন্টন করে দেওয়া। সুবহানাল্লাহ। এই জন্য 3 দিন সুখ পালন করে 4th দিনের মধ্যে মৃত ব্যক্তির হকগুলো তার ছেলে মেয়েগুলো ডেকে এগুলো বন্টন করে দিবে। একটা আসর বসবে, তো সামাজিক নেতা মানুষরা আসবে, তো এখানে ইয়েতিম মিসকিন ডেকে সেই দিন ফাতিহা দিয়ে আপনার সুখ ভেঙে আপনি সেই 7 দিনের দিন সুন্দর করে আমার রাসূলের সুন্নত মোতাবেক ফাতিহা দিয়ে দিবেন। সুবহানাল্লাহ। এর মাধ্যমে আল্লাহর দরবারে মাগফিরাত, ক্ষমা চাইবেন। সুবহানাল্লাহ। আল্লাহর দরবারে মা বাবার জন্য মাগফিরাত চাইতে হবে, ক্ষমা চাইতে হবে। প্রিয় হাজরিন, এখানে অনেক কথা আছে। মা বাবার জন্য আমরা দোয়া করব, মা বাবার গুনাহ মাফ চাইব। সুবহানাল্লাহ। এটা তো মা বাবার একটা প্রকৃত একটা চাওয়া পাওয়া। একজন সন্তান থেকে আর কি চাইতে পারে? দুনিয়ার মধ্যে কি চাইলাম কি পাইলাম? আসল তো আপনি ইন্তেকালের পরেই তো আপনার সন্তানের যে একটা কারিশমা, আপনার একটা ওয়ালেদা সালেহা, উত্তম সন্তান, নেক সন্তান, যে সন্তান আপনার জন্য দোয়া করবে, এইরকম একটা সন্তান রেখে যাওয়াটা, এটাই তো আসলে আপনার মূল কাজ। সুবহানাল্লাহ। এই আপনি মা বাবার জন্য দোয়া করবেন, এটা আপনার 1 নম্বর হক। আপনি শুধু মা বাবার জন্য দোয়া করবেন। দেখেন, জালালউদ্দিন সুয়ুতি রহমাতুল্লাহ আলাইহি শরহে সুদুর কিতাবের মধ্যে দেখেন, আপনি মা বাবার জন্য দোয়া করবেন। শুধু তাই নয়, মা বাবা যে নেককার মা বাবা হলে, নেককার মা বাবা ওই কবরে বসে বসে ও সন্তানদের জন্য দোয়া করে। সুবহানাল্লাহ। হাদিস শরীফে স্পষ্ট প্রমাণ পাওয়া যায়, মা বাবা কবরে বসেও সন্তান সঠিক পথে চলার জন্য, সৎ পথে চলার জন্য দোয়া করে যায়। সুবহানাল্লাহ। এখন আসুন, অনেক আমরা বদকার,
অনেক নাহান্দার ছেলেরা আছে যারা দুনিয়ার মধ্যে মা বাবা থাকা অবস্থায় আমরা দাম দিই নাই, পিতা মাতা থাকা অবস্থায় তাদেরকে মূল্যায়ন করি নাই, মাপ চাওয়ার সময় পাই নাই। মা বাবা ইন্তেকাল করে শেষ নিঃশ্বাস ত্যাগ করলো, দুনিয়া থাকা অবস্থায় বুঝার সুযোগ হয় নাই। হ্যাঁ, মা বাবা কি জিনিস হারাইতে পারলাম, একটু আমার বাবাকে এত কষ্ট দিলাম, মাকে এত কষ্ট দিলাম, ও আমার বাবা আমাকে একটু মাফ করে দেন, আদরে যে মাপ সেই ক্ষমা চেয়ে নেব, এই সময়টা পাই নাই। মা বাবা ইন্তেকাল করে কবর সরে গেল, সুবহানাল্লাহ। এখন আমার ফয়সালা কি? এখন আমার ফয়সালা কি? ইসলাম এটাও ফয়সালা দিয়েছে, সুবহানাল্লাহ বলি। বলা হচ্ছে আল্লাহ রাসূল বলেছে, তোমার মা বাবা যদি তোমার উপর অসন্তুষ্টি অবস্থায় ইন্তেকাল করে দুনিয়াতে ছেড়ে খবরে গেল, এইরকম যদি কোনো সন্তান তোমরা থাকো দেওয়াই, তোমরা আমি নবীর কথা শুনো, তোমরা তোমাদের মা বাবার কবরে গিয়ে রাতারাত দিনাদিন প্রত্যেক ওয়াক্ত নামাজ পড়ে প্রত্যেক ওয়াক্ত নামাজের পড়ে, জুমার নামাজের পড়ে, ঈদের নামাজের পর যখন সময় পাও তখন গিয়ে মা বাবার কবরে গিয়ে বেশি বেশি জিয়ারত করো, সুবহানাল্লাহ। মা বাবার কবরে গিয়ে বেশি বেশি জিয়ারত করো, মা বাবার জন্য বেশি বেশি দোয়া করো। তোমার মা বাবা কবরের মধ্যে থেকেও যদি তোমার মা বাবার রূহ আত্মা তোমার উপর রাজি হয়ে যায়, সন্তুষ্টি হয়ে যায়, তাহলে তুমি আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে মাফ পেয়ে যাইবা, সুবহানাল্লাহ। এটা আমাদের খেয়াল রাখতে হবে। দুনিয়ার মধ্যে যদি এভাবে মাফ চাওয়ার যদি আমাদের সময় নাও পাই ইন্তেকাল করার পরেও, তাহলে তোমার বেশি কাজ হবে মা বাবার জিয়ারতটা ধরে রাখা, সুবহানাল্লাহ। মা বাবার জিয়ারত বেশি করা, মা বাবার খবরে গিয়ে বেশি বেশি দোয়া করা, আল্লাহর দরবারে বেশি বেশি দোয়া করা, তাহলে মা বাবা সেখান থেকেও রাজি হয়ে গেলে তুমি মাফ পাইবা, সুবহানাল্লাহ। সালাতুন ইয়া রাসূলুল্লাহ, সালামুন ইয়া হাবিবাল্লাহ। মা বাবা ইন্তেকাল করার পরে নফল ইবাদতের মাধ্যমে তাদের জন্য সব পৌঁছানো যাবে। নফল ইবাদত, আপনি 10 রাকাত নামাজ পড়তেন, জোহরে 12 রাকাত পড়তেন, আরও 2 রাকাত নামাজ মা বাবার ইসালে সবগুলোকে বৃদ্ধি করে রাখতে পারবেন। আমার মা বাবার ইসালে সবের জন্য আমি আরও 2 রাকাত নামাজ পড়লাম, সুবহানাল্লাহ। এটা আল্লাহ পৌঁছাবে, ইসালে সব পৌঁছাবে। দরুদ শরীফ পড়বেন, জিকির করবেন, মা বাবার জন্য দোয়া, তারপরে বিভিন্ন দাওয়াত, খতমে কোরআন, এগুলা রওশানি করলে, সব রওশানি করলে তাদের গুনাহ মাফ করে দেয়, হাদিস শরীফের মধ্যে প্রমাণ আছে, সুবহানাল্লাহ। 3 নম্বর, তাদের আপনি প্রিয়জনদের সাথে মা বাবারা চলে গেল, মার বোন খালার সাথে, মায়ের বান্ধবীদের সাথে, বাবা চলে গেল, চাচা জেঠা খালু যারা আছে তাদের সাথে ভালো ব্যবহার করব, বাবার সমতুল্য যারা আছে তাদেরকে সম্মান করব, সুবহানাল্লাহ। 4 নম্বর, তাদের আপনজনদের সহযোগিতা করব, আর্থিকভাবে শারীরিকভাবে যে কোনোভাবে তাদেরকে সহযোগিতা করলে আমার মা বাবাও খুশি হবে, সুবহানাল্লাহ। 5 নম্বর, আল্লাহ ও বান্দার আল্লাহর ঋণ এবং বান্দার ঋণ, যদি কোনো ঋণ রেখে যায় এই ঋণ পরিশোধ করব, সুবহানাল্লাহ। আল্লাহর ঋণ বলতে বুঝেন, নামাজ পড়তে পারে নাই, নামাজ মৃত্যুর বিছানায় পড়ে গেছে, 1 সপ্তাহ 3 দিন 5 দিন নামাজ পড়তে পারে নাই, একদিনে 6 ওয়াক্ত, খেয়াল রাখবেন 6 ওয়াক্ত করে হিসেব করে নামাজের কাফারা দিতে হবে। 5 ওয়াক্ত আছে, বিতিরের জন্য আরেকটা ওয়াক্ত বৃদ্ধি করে একদিনের 6 ওয়াক্ত হিসেব করে আপনি নামাজের কাফারা দিবেন, সুবহানাল্লাহ। রোজা রাখতে না পারলে রোজার কাফারা দিবেন। এগুলো হচ্ছে আল্লাহর হক, সুবহানাল্লাহ। এবং বান্দার হক, বান্দার ঋণ, যখন মা বাবা ইন্তেকাল করে খাটিয়ার মধ্যে সামনে শুয়ে যায়, তখন জানাজার সামনে যখন বলবে ইনার আত্মীয় স্বজন কে আছো, ওনার মালিক কে আছো, সামনে আসো, ওনার ঋণ পরিশোধ করো। আপনার সামর্থ্য থাকলে সাথে সাথে ঋণটা পরিশোধ করে দেওয়া অত্যন্ত প্রয়োজন, সুবহানাল্লাহ। যেটি আল্লাহ রাসূল কোনোদিন কোনো মৃত ব্যক্তি ঋণ রেখে যদি মারা যায়, তার জানাজা আল্লাহ রাসূল ইমামতি করতেন না, সুবহানাল্লাহ। ঋণ রেখে ইন্তেকাল করেছে,
তার ঋণ সম্পর্কে জানলে পারলে আল্লাহ রসুল সাথে সাথে নিজে পরিশোধ করাই দিতেন, উপস্থিত ক্ষেত্রে নিজে পরিশোধ করাই দিতেন। না পারলে আল্লাহ রসুল ইমামতি করতেন না, অন্যজন সাহাবার মাধ্যমে ইমামতি করাতেন। অনেক বড় শিক্ষা, অনেক বড় শিক্ষা। এই জন্য বান্দার ঋণ থেকে মুক্ত হওয়ার আল্লাহ আমাদের তৌফিক দান করুন, আমিন। এবং 6 নম্বরে তাদের বৈধ যত ওসিয়ত, যত উপদেশ, ওসিয়ত নসিহত করে গেছেন, এই ওসিয়তগুলো পূরণ করা সন্তানদের দায়িত্ব, সুবহানাল্লাহ। এবং 7 নম্বরে তাদের কবর জিয়ারত করা, কবর জিয়ারত করে তাদের আল্লাহর দরবারে তাদের জন্য মাফ চাওয়া একজন সুসন্তানের দায়িত্ব ও কর্তব্য, সুবহানাল্লাহ। সালাতুন ইয়া রাসূলুল্লাহ আলাইকুম সালাম। প্রিয় হাজরিন, আর কথা বাড়াবো না, দানের স্লিপ থাকলে পাঠাই দেন। সালাতুন ইয়া রাসূলুল্লাহ আলাইকুম। রীতি মোতাবেক মাহে শাওয়াল, এই জুমার মাধ্যমে, আখেরি জুমার মাধ্যমে মাহে শাওয়ালকে আমরা বিদায় দেব, সুবহানাল্লাহ। জিলকদ মাস আমাদের সামনে আগত। খুতবার মধ্যে রীতি মোতাবেক হাজিদেরকে সম্মাননা জানাচ্ছে, হাজিদেরকে সংবর্ধনা জানাচ্ছে। যাদের হজ ফরজ হয়েছে, তোমরা গড়িমসি না করে তাড়াতাড়ি হজ্জের জন্য প্রস্তুতি নাও, এভাবে বলা হয়েছে। তো আমি আমার বক্তব্য শুরুতে বলেছি, আমাদের মহল্লায়, সমাজে, দেশে থেকে যারা আসন্ন জিলহজ মাসে হজের জন্য প্রস্তুতি নিয়েছে, যাচ্ছে, আমরা তাদেরকে ধন্যবাদ, মোবারকবাদ জানাই। তাদের মাধ্যমে আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের রওজায়ে মোবারকে সালামি পেশ করছি। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকল হাজি ভাইয়েরা দেশ দেশান্তর থেকে, কাছে এবং দূর থেকে যারা হজ্জের জন্য বাহির হচ্ছে, তাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন কবুল আর মঞ্জুর করুন, প্রত্যেক বলে আমিন। হজ্জের ফরজ, ওয়াজিব, হজ্জের 3টা ফরজ, 6টা ওয়াজিব। আমাদের ভাইয়েরা যারা হজ্জের উদ্দেশ্যে বাহির হচ্ছে, তারা যেন সুস্থ শরীরে ভালো মন মানসিকতা নিয়ে সবগুলো আদায় করে আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে তারা যেন কবুল হয়। আল্লাহ প্রত্যেককে কবুল আর মঞ্জুর করুন, বলে আমিন। আজকে পবিত্র শাওয়াল মাসের আখেরি জুমাতে অনেক ভাইয়েরা, অনেক মুসল্লিকের আমরা দান করে লিস্টির মধ্যে নাম উত্তোলন করেছে। আমি তাদের নামটুকু একটু বলতেছি। আজকে দান করেছেন জনাব আবু তাহের সওদাগর, পিতা মৃত ফজল করিম চৌধুরী। ওনার একজন শিশু নাতি নাহিম চৌধুরী খুবই অসুস্থ, প্রত্যেকের কাছে দোয়া চেয়েছেন। ওনাদের পক্ষ থেকে দান করেছেন মসজিদের জন্য 500 টাকা, হেফজখানার জন্য 500 টাকা। মারহাবা। আল্লাহ রাব্বুল আলামিন জনাব আবু তাহের সওদাগরের পক্ষ থেকে তাদের মৃত মা বাবা সহ প্রত্যেকের পক্ষ থেকে, বিশেষ করে তাদের এই মাসুম নাতি শিশু নাহিম চৌধুরীর পক্ষ থেকে এই 1000 টাকার দান তোমার কুদরতের হাতে কবুল আর মঞ্জুর করো, প্রত্যেকে না আমিন। তার নাতি শিশু নাহিম চৌধুরীকে আল্লাহ রাব্বুল আলামিন তুমি জলদি শাফায়ে কুল্লি আজরা তাম নসিব করো, প্রত্যেকে বলে আমিন। দান করেছেন শহীদুল ইসলাম চৌধুরী, চেয়ারম্যান, পিতা মৃত আহমদ হোসেন চৌধুরী, মসজিদের জন্য 2000 টাকা। মারহাবা। উনি দোয়া চেয়েছেন মরহুম পিতা মাতার জন্য। আল্লাহ রাব্বুল আলামিন শহীদুল ইসলাম চৌধুরীর এই 2000 টাকা দান কবুল করে তার মরহুম পিতা মাতার কবরকে জান্নাতুল ফেরদাউস করে দিন, প্রত্যেকে বলে আমিন। দোয়া চেয়ে দান করেছেন জনাব আলহাজ আবু তালেব চৌধুরী, পিতা মৃত আলী আহমদ চৌধুরী, মসজিদের জন্য 1000 টাকা, হেফজখানার জন্য 500 টাকা, মাদ্রাসার জন্য 500 টাকা, মোট দান করেছেন 2000 টাকা। আল্লাহ রাব্বুল আলামিন
জনাব আলহাজ আবু তালেব চৌধুরীর পক্ষ থেকে এই 2000 টাকার দান কবুল আর মঞ্জুর করুন এবং আমিন। দান করেছেন সিরাজুল ইসলাম চৌধুরী, পিতা আব্দুল মাহবুব চৌধুরী, মসজিদের জন্য 1000 টাকা। মারহাবা। আল্লাহ রাব্বুল আলামিন সিরাজুল ইসলাম চৌধুরীর পক্ষ থেকে এই মসজিদের জন্য 1000 টাকা দান তুমি আল্লাহ তোমার কুদরতের হাতে কবুল আর মঞ্জুর করো, প্রত্যেকে বলে আমিন। দান করেছেন আক্তার চৌধুরী, পিতা মৃত আহমদ হোসেন চৌধুরী, মসজিদের জন্য 500 টাকা। আল্লাহ তার মরহুম পিতা মাতার জন্য দোয়া চেয়েছেন, তার মরহুম মা বাবার কবরকে জান্নাতের বাগান বানাইয়া দিও আল্লাহ। দান করেছেন সুলাইমান চৌধুরী বাদশাহ, পিতা মৃত আব্দুল মতলব চৌধুরী, মসজিদের জন্য 500 টাকা। মারহাবা। আল্লাহ রাব্বুল আলামিন প্রত্যেকের দান আল্লাহ রাব্বুল আলামিনের কুদরতের হাতে কবুল আর মঞ্জুর করে, প্রত্যেকে বলে আমিন আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।